যারা পাঁজি বিক্রি করেন তারা অনেকে পাঁজি হন। দাম লেখা থাকতো না এতদিন, অনেক অনেক বা এমন এমন জায়গায় লেখা থাকতো যে বোঝা যেত না, তাই বেশি দামে এই সময়টা অনেকে নিতেন। কিন্তু এই অক্ষয় লাইব্রেরিতে কলেজ স্ট্রিটে যদি আসেন এই সময়টা দেখবেন পঞ্জিকা ভর্তি, বড় বড় পঞ্জিকা ভর্তি এরকম ভ্যান চলেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। পঞ্জিকা কেনার আসল জায়গা, খাঁটি জায়গা কলেজ স্ট্রিটের এই অক্ষয় লাইব্রেরি, লাইন লেগে যায়। বাদামি রঙের এই বইটা বাংলা নববর্ষের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ডিমান্ড ভাবতে পারবেন না, সারা বিশ্বেই যাচ্ছে 150 বছর ধরে। কিন্তু পঞ্জিকার দাম নাকি লেখা থাকে না, তাই যে যেমন পারে দাম হাঁকায়। বিশেষ করে এই বৈশাখ মাসটা শুনে নিন, জেনে নিন মেন লোকের কাছ থেকে। এই যে পঞ্জিকা এই সময় মানে এখান থেকে বিশ্বের কোথায় কোথায় যায়? যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানেই পঞ্জিকা কিন্তু যায়। বাঙালি কোথায় আছে? বাঙালি তো চাঁদেও পৌঁছে যাচ্ছে। না বলুন না, আপনি এখানে আমেরিকা যাচ্ছে, আপনার ইংল্যান্ডে যাচ্ছে, জাপানে যাচ্ছে, সব জায়গাতেই যাচ্ছে। এখানে যেখানে বাঙালি আছে কোনো না কোনো রকমভাবে তারা কিন্তু আমাদের যে আচার অনুষ্ঠানগুলো করতে চায় সেখানেই বসে। সুতরাং তারা চেষ্টা করে যে কোনো একটা পাঁজি জোগাড় করে মানে নিতে। এই একটা জিনিস, এটার দাম কিন্তু অনেক সময় আপনাদের লেখা থাকে কিন্তু পাঁজির দাম লেখা থাকে না। এই সময় ডিমান্ড লেখা থাকে না। এখন এক সময় এটা ছিল যে পাঁজিতে দাম লেখা হতো না, কিন্তু বর্তমানে সমস্ত পঞ্জিকা কোম্পানি কিন্তু দাম লেখে। আমরা যেরকম একটা পার্টিকুলার একটা জায়গায় প্রতি বছর দাম লিখি, অন্যান্য কোম্পানিরা সেই দামটা এমন জায়গায় লেখে যে খুঁজে পেতে একটু অসুবিধা হয়। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে ডিজিটাল আমরা যতই হই আমাদের তো মানে পঞ্জিকা কি বলে যে এখনো পর্যন্ত আমাদের মধ্যে দিনক্ষণ বা ইত্যাদি এগুলো গুরুত্ব রয়েছে। গুরুত্ব তো আছে বলেই তো লোকে পঞ্জিকা মানছে, কিনছে। যতদিন বাঙালি আছে, যতদিন হিন্দু ধর্ম আছে, ততদিন পঞ্জিকাও আছে। জাপানেও যাচ্ছে পঞ্জিকা, তবে বড় পঞ্জিকা নয়, গেছে মিনি পঞ্জিকা। ওখানে নাকি বাঙালি তিথি নক্ষত্র নজর রাখছেন উৎসাহীরা। দেখুন, প্রত্যেক বছরই আমাদের এই সময় প্রচুর প্রেসার চলে। এখন আমাদের মানে বলতে পারেন যে আমরা একদম মুখে মুখে এসে গেছি পঞ্জিকার আর কি পয়লা বৈশাখে, যার জন্য বিক্রি তো দেখতেই পাচ্ছেন কিরকম ক্রাউড থাকছে আর কিরকম ভাবে লোকজন নিয়ে যাচ্ছে। এই সময় প্রত্যেক বাড়ি প্রত্যেক বছরই প্রচুর প্রেসার চলে, প্রচুর বিক্রি। এই সময় ম্যাক্সিমাম বিক্রিটা এই লাস্ট 15 দিনেই ম্যাক্সিমামটা হয়। এবারে কিছু আপডেট হয়েছে পঞ্জিকায়? হ্যাঁ, এবারে আমাদের ফুল পঞ্জিকা বাই কালার হয়েছে, মানে পুজোর নির্ঘণ্ট এই জায়গাগুলো আমরা বাই কালার করেছি। পাতা আরো কিছু অ্যাড অন হয়েছে, যার জন্য পাতা কিছু বেশি আছে। এইগুলোই এবারে মোটামুটি আর কি আকর্ষণ। এখানে তো মানে সমস্ত ধর্ম নির্বিশেষে উৎসবগুলো থাকে। হ্যাঁ, একদম সব ধর্মেরই থাকে। আমাদের যেমন আমাদের পুজো, তেমন মুং পর্বও থাকে, সব ধর্মেরই। একটা কথা এই অক্ষয় লাইব্রেরিতে তো সবাই আসে, হ্যাঁ, কি দামে জায়গা, কারণ পঞ্জিকার তো সেরকম মধ্যে এই সময় বিশেষ করে দাম এক জায়গায় এক এক। শুনুন, অক্ষয় লাইব্রেরি মূলত পঞ্জিকার আপনার আমরা হোলসেল করি। হ্যাঁ, রিটেল আমরা সেইভাবে করি না, কিন্তু পঞ্জিকার পেছনে একটা প্রিন্টেড প্রাইস লেখা থাকে। একমাত্র বেনিমাধব স্টিলের পঞ্জিকাতে কিন্তু একটা প্রিন্টেড প্রাইস লেখা থাকে। ডেফিনেটলি যখন পঞ্জিকাটা কিনছে গ্রাহক, তাদের ওটা দেখে নিতে হবে, কোনো মতেই যেন সেটার বেশি কেউ না নেয়। এই বেশ কিছু পিস আমরা পকেট পঞ্জিকা বিক্রি করলাম। যিনি নিয়ে গেলেন তিনি জানালেন যে ওটা উনি জাপানে পাঠাবেন। ওখানে জাপানিজরা এখন বাংলা চর্চা করছে খুব, এবং যেহেতু এটা সাইজটা অনেক ছোট, এই সাইজটা যেহেতু অনেক ছোট, ওরা ইজিলি পকেটেও রাখতে পারবে, বুঝতেও সুবিধা হবে, এবং এটা ওরা ফলো করবে। তো এটা শুনে খুব ভালো লাগলো যে শুধুমাত্র ভারতবর্ষে বাঙালিদের মধ্যেই আমরা আবদ্ধ নেই, পঞ্জিকার বিস্তার আরো অনেক পেরিয়ে যাচ্ছে। শুনলেন তো, সুদূর জাপানেও কিন্তু পৌঁছে যাচ্ছে এই পঞ্জিকা, পৌঁছে গেছে। তাই যতই আমরা ডিজিটাল হই না কেন,
বাড়িতে একটা এই বাদামি রঙের পাতার একটা পঞ্জিকা অবশ্যই থাকবে। আর দাম, হ্যাঁ, সব পঞ্জিকায় দাম লেখা থাকে না, তাই এই সময়টা অন্তত বৈশাখের সময় অনেকেই বেশি দামের নেয়, কিন্তু এদের পঞ্জিকায় দাম লেখা থাকে। দরাদরি করবেন, আর না হলে চলে আসবেন সোজাসুজি কলেজ স্ট্রিটের এই অক্ষয় লাইব্রেরি, যেখানে দেখতেই পাচ্ছেন বাহার, পঞ্জিকার বাহার এই সময়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।